আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি রুকসানাস রান্নাঘরে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। ফার্ম বা ব্রয়লারের মুরগি সবাই কিন্তু খেতে চায় না। ফার্ম থেকে যে একটি স্মেল আসে সেটার জন্যে। তো আজকে আমি যেভাবে রান্না করব, এভাবে রান্না করলে আশা করি সবারই অনেক ভালো লাগবে। তার জন্য আমি ফার্ম বা ব্রয়লারের মুরগি নিয়েছি। স্কিন সহ রেগুলার কাট করে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন। আর আমি এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করে রাখব। আর এর জন্যে কিছু মশলা নিয়ে নিচ্ছি। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, সামান্য জিরা বাটা, ধনিয়ার গুঁড়া 1 চামচ, সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব টক দই। টক দইটা জমে আছে কারণ ফ্রিজে ছিল। তো এই উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এখন এই চিকেনটা 30 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। এদিকে আমি আরেকটা মশলা তৈরি করব। তার জন্য একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমি ঝাল একটু বেশি পছন্দ করি, এজন্য একটু বেশি করে দিলাম। আর ফার্মের মুরগিতে একটু ঝাল বেশি না হলে খেতে আমার কাছে অতটা ভালো লাগে না। মশলাটা তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। চুলা জ্বালিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি তেজপাতা। পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে ভেজে নিব। এই পর্যায়ে বাটা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর এই পর্যায়ে যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করব। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। মশলার মধ্যে খুব সুন্দর তেল উঠে গিয়েছে। এই পর্যায়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাংসের সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে কষিয়ে নিতে হবে। মাংস যত ভালো করে কষানো হয় মাংসের টেস্টটাও কিন্তু তত দারুণ হয়। মাংসের মধ্যে থেকে অনেক পানি উঠেছে। এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। এক্সট্রা করে এখন আর মাংসের মধ্যে কোনো পানি অ্যাড করতে হবে না। যে পানি বের হয়েছে এটা দিয়েই মাংস সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখুন অনেক পানি উঠেছে, কিন্তু এটা দিয়েই কিন্তু মাংসটা কষিয়ে নেওয়া যাবে।
ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু দারুণ আসছে। এভাবে মাংস রান্না করলে ফার্ম থেকে স্মেলও বের হবে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। মাংস কষানো হয়ে গেছে, এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা রান্না করে নিব। মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে খেতে। মাংসটা দেখেই কিন্তু লোভ লাগছে। অসাধারণ হয়েছে রান্নাটা, আর খেতে তো দুর্দান্ত হয়েছে। এভাবে বাসায় রান্না করলে আশা করছি সবাই অনেক প্রশংসা করবে। এই মাংসটা আপনি শুধু ভাত দিয়ে না, চাইলে পরোটার সাথেও খেতে পারেন। সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা ভালোই যাবে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন মজাদার রান্না পাওয়ার জন্যে। সবাই ভালো থাকবেন।